হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন, রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি। আসুন তাহলে দেখাই কি রান্না করছি। আজকে মাছের ঝোলটা একদম নতুনভাবে রান্না করছি। আপনাদেরকে বলতেছি, আপনারা কিন্তু অবশ্যই শুনবেন। এই যে দেখেন, মাছের ঝোল কিন্তু রান্না করছি নতুনভাবে। কেমনভাবে রান্না করছি আপনাদেরকে বলতেছি কিন্তু। এই যে দেখেন, সুজি কচু দিয়ে মাছের ঝোল করব বলছিলাম। এটা হলো আজকে সুজি কচুটা তেলে শুধু ভাইজে নিছি, ভাইজে নিয়ে মাছের ঝোল করছি। আর মাছের ঝোলে কি কি মশলা দিছি, আদা পেস্ট করে দিছি, জিরা পেস্ট করে দিছি, কাঁচা লঙ্কা পেস্ট করে দিছি, দিয়ে মাছের ঝোল করছি। আর মাছের ঝোলে দেখেন সুজি কচুও দিছি, আবার হলো আলু দিছি, বেগুন দিছি, মানে 3 রকমের সবজি দিয়ে মাছের ঝোল করছি। অনেক দিন থেকে এইভাবে ভাবছি বানাবো, আজকে এই জন্য বানাই নিছি। আর হলো এখানে দেখেন ভাত, আজকে হাঁড়িতে ভাত বানাই নেই, সসপ্যানে ভাত বানাইছি। দেখছেন, আজকে অল্প করে চাল বানাইছি, ওই জন্য আজকে আবার একটু আলাদা চাল। তরকারিটাও আলাদাভাবে রান্না করছি, ভাতটাও আলাদা চালে। কারণ হচ্ছে রেশনের চাল আমি একসাথে সব চাল মিলাই না। আর হচ্ছে এককটা একক রকম বের হয়, কোনোটা মোটা, কোনোটা সরু, কোনোটার মধ্যে একটু ওই যে একগুলো পোকা থাকে না, গুড়ি গুড়ি, ওই পোকাগুলো থাকে। রোদে দেই, ঝাইরে উঠাই, শুকাইতে দেই, মানে কত যে ঝামেলা করে উঠাইতে হয় আমাকে। রেশনের চালের খুব ঝামেলা। দেখেন, ভাতও কিন্তু রেডি করতেছি, গরম ভাত আর গরম গরম মাছের ঝোল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।